আসসালামু আলাইকুম গাইজ, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো প্রত্যেকটা মাইনিং অ্যাপের বর্তমান অবস্থায় কি পরিস্থিতি আছে। মানে অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই সাতোশির কি খবর, র্যামিটানোর কি খবর, তারপরে ক্যাট কয়েনের কি খবর, প্লেফাইয়ের কি খবর, ইথিরিয়াম মাইনিংয়ের কি খবর, আলফার কি খবর। মানে সবাই তো সবগুলা জানতে চান, বাট একটা ভিডিওতে তো সব কিছু বলা পসিবল হয় না, বা প্রতিদিন অনেকগুলো ভিডিও দেওয়া পসিবল হয় না। তো আজকে এই একটা ভিডিওতে আজকের দিন পর্যন্ত মানে 11/11/2022 পর্যন্ত কি অবস্থায় আছে সেটা আপনাদের ক্লিয়ার করব। তো আমার এই ফোনে সবগুলো অ্যাপ নাই, আমি ক্যামেরাটা ওপেন করতেছি এবং আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে সাতোশি নিয়ে কথা বলবো। সাতোশি নিয়ে কিন্তু আমি গতকালকে ভিডিও দিয়েছি, এইটা নিয়ে আমি প্রথম আপডেট দিব না। তো আমি আলফা নেটওয়ার্কে চলে যাচ্ছি। এখন আলফা নেটওয়ার্কে অনেকেই দেখতেছেন যে দামটা বেড়ে গেছে, আবার অনেকেই মনে করতেছেন এটা আবার স্ক্যাম করবে নাকি, এত দাম হয়ে গেছে, এটা কি স্ক্যাম করবে নাকি। আসলে স্ক্যাম করবে কি না করবে সেটা সম্পূর্ণ কোম্পানি জানে, বা কোনো ইউটিউবের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, এটা আগে থেকে বলে দিচ্ছি। অ্যাকসেপ্ট দিলাম। আবার দেখেন এই যে অনেক আগে সেল পোস্টে রেখে দিয়েছিলাম, মাত্র দেখেন 0.2% সেল হয়েছে। মানে সেলটা এই যে ক্লেম আসছে, তো আমি এটা ক্লেম করে নিচ্ছি। তো এটা সেলটা হওয়া খুবই দুষ্কর হয়ে গেছে, মানে অনেক মানে ঝামেলা হচ্ছে সেল হওয়া, অনেক কম কম করে সেল হয়। তারপর আপনি দিয়ে রাখেন, যতটুকু সেল হয় তারপর আপনি এটা উইথড্র করে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে নেবেন। ওকে ফাইন। তারপরে আছে পাই নেটওয়ার্ক। পাই নেটওয়ার্কের কেওয়াইসি চলতেছে, মানে কিছু কিছু পাবলিক দেখলাম যে 2-3 দিন আগে কেওয়াইসি করছে, তাদের পেন্ডিংয়ে আছে। তো আপনি ট্রাই করবেন পাই নেটওয়ার্কে কেওয়াইসি করা নিয়ে। হ্যাঁ, কারণ মাসের প্রথম দিকে এবং শেষের দিকে কিন্তু, বা মাঝখানের দিকে কিন্তু এই কেওয়াইসিটা আসে। তো অবশ্যই মাইনিংটা স্টার্ট রাখবেন, কারণ এটা একটা ভালো প্রজেক্ট। ঠিক আছে। আর কেওয়াইসি কীভাবে করতে হয় এটা তো আপনারা সবাই জানেন, যে এই যে পাই ব্রাউজারে যে কেওয়াইসির অপশনে যে আপনি পাই কেওয়াইসিটা করে নেবেন। আচ্ছা, রেমিটেনো তো অলরেডি রিলিজ হয়ে গেছে। আমরা মাইনিং করা শেষ পর্যন্ত আমরা এখন বসে বসে খাচ্ছি এখান থেকে কয়েনগুলো ভাঙ্গাই যেগুলো ফ্রি মাইনিং করছিলাম সেগুলো বসে বসে খাচ্ছি। অলরেডি কিন্তু আমি এখান থেকে অনেকগুলো কয়েন তুলে নিচ্ছি। আপনারা যারা এখানে মাইনিং করছিলেন ফ্রিভাবে, তারা অন্তত এখান থেকে অনেক লাভবান হয়েছেন রেমিটেনো। তো রেমিটেনোতে এখন আর কোনো কাজ করা যাবে না, বা ফ্রিতে কোনো কয়েন পাবেন না। তো এটা আপাতত কেউ রেমিটেনোতে কাজ করে লাভ নেই আর কি। হ্যাঁ, এখানে শুধুমাত্র ট্রেডিং করতে পারবেন। ফ্রি মাইনিংয়ের যে অপশনটা সেটা কিন্তু রেমিটেনো শেষ। এবার ক্যাটসের কথা বলি। ক্যাটস কিন্তু এটা 12 ঘন্টা পর মাইনিং। এটা একটু ঝামেলা হয়, যে অন্য সবে 24 ঘন্টা পর, এটা 12 ঘন্টা পর। তো এই জন্য ঝামেলা হয়। তো তারপরেও আপনি এখানে কয়েনগুলো কালেক্ট করতে থাকেন, কারণ এই যেখানে প্রাইস কিন্তু দেওয়া আছে, ক্যাট কয়েনের যে প্রাইসটা সেখানে কত হবে এটা কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে। হ্যাঁ, এখানে আপনি ওই গিফটে গেলে সব কিছু পড়ে বুঝতে পারবেন কত ডলার হয়েছে বা কত কেমনি কি। এটা কিন্তু ভালো একটা প্রজেক্ট। আচ্ছা, তো আচ্ছা, এখন অনেকেই বলতে পারেন যে ভাই যেগুলো প্রজেক্টে কাজ করি নাই সেগুলোতে কাজ কিভাবে করব। সেগুলো কাজ করার জন্য আমার আগের ভিডিওগুলো দেখেন, কোনো না কোনো ভিডিওতে আপনি যেটা চাচ্ছেন সেটা পেয়ে যাবেন। ঠিক আছে। মানে এখানে যতগুলো অ্যাপ আছে কোনো না কোনো সময় আমি রিভিউ করছি। আচ্ছা, এবার বিটকয়েন লিজেন্ডের তো কেওয়াইসি করা লাগবে, এটা আপনারা সবাই জানেন। বিটকয়েন লিজেন্ডের কেওয়াইসি করা লাগবে। তো চাইলে আপনি এখান থেকে কেওয়াইসিটা করে নিতে পারেন যদি আপনার কয়েন বেশি থাকে। আর যদি আপনার কয়েন কম থাকে তাহলে একটু ওয়েট করেন, পরবর্তীতে যখন কয়েনটা অনেক বেশি হবে, দামটা বাড়বে, তখন কিন্তু কেওয়াইসি করে নেবেন। এখন বিটকয়েন লিজেন্ডের কয়েনের দাম কম, এই জন্য কিন্তু মানে কি বলবো, ওই বিটিসি ডাউন খাইছে বলে কয়েনের দাম কিন্তু একদম ডাউনে চলে গেছে। ঠিক আছে। তো এটাতে কাজ করেন, এটা ভালো প্রজেক্ট। আচ্ছা, প্লেফাই এটা মোটামুটি ভালো। এটা আমরা অনেকেই কাজ করে, অনেকেই করি না। তো আমি বলবো যে ভাই কাজ করেন। 10টার ভিতরে যদি 5টা বা 10টার ভিতরে যদি 2টা আপনার মাইনিং সাইট টাকা দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি প্লেফাইয়ে কাজ করতে পারেন, কিন্তু খুব একটা জোর দিব না, তবে কাজ করতে পারেন। হ্যাঁ, তবে সুইট ওয়ালেট মানে সুইট কয়েনে তো আমরা সবাই কাজ করতেছি। এখানে হাঁটাহাঁটির বিনিময়ে পয়েন্ট পাওয়া যায়, কিন্তু তারা কিছু কিছু সময় আমাদের কয়েনগুলো দেয় না। আমাদের ওয়ালেটে একরকম দেখায়, তারপরে ব্যালেন্সে একরকম দেখায়, মানে অ্যাপে একরকম দেখায়, ওয়ালেটে একরকম দেখায়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু প্রবলেম দেখা দেয়, কিন্তু খুব একটা সমস্যা না, পরবর্তীতে সেটা অ্যাড করে দেয়। তবে এখন হাঁটার বিনিময়ে সুইট কয়েনে কম দিচ্ছে কয়েনটা। আর ফক্স কয়েন, আচ্ছা এরপরে আছে ফক্স কয়েন। তো ফক্স কয়েন আসলে কি বলবো, এটা কোনো কোনো সময় ভালো কাজ করে, কোনো কোনো সময় এমন অবস্থা করে মানে এটার উপর থেকে সম্পূর্ণ মন উঠে যায়। ঠিক আছে। আমি আপনাদের রিকমেন্ড করবো ফক্স কয়েনে কাজ, যদি আপনার কি বলবো অন্য সব কয়েনে কাজ করার পরে, অন্য সব মাইনিং সেক্টরে কাজ করার পরে যদি সময় পান, তাহলে ফক্স কয়েনে কাজ করেন। আমি খুব একটা গুরুত্ব দিব না এই ফক্স কয়েনে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এগুলো আমি রিভিউ করি না, যেগুলো রিভিউ করি না সেগুলো বাদ দিচ্ছি। আচ্ছা, কয়েনএক্স তো মোটামুটি ভালো একটা প্রজেক্ট। অনেক সময় কিন্তু আমাদের মাইনিংটা হতে চায় না, বা মাইনিং স্টার্ট দিলে, এই যে মাইনিং স্টার্ট দিলে কালো হয়ে থাকে, মানে একটু ওয়েট করবেন। এটা এটি স্টার্ট ইনভাইটিং, এই যে স্টার্ট এখানে দিলে মাইনিং স্টার্ট করলে অনেক সময় কালো হয়ে থাকে, এটা আসতে চায় না নেক্সট পেজে। তা আপনি কী করবেন, এটা কেটে দিবেন। এই কয়েনএক্সটাও কিন্তু ভালো একটি স্ট্রং প্রজেক্ট। ঠিক আছে।
আচ্ছা, এবার কুকয়েন তো এটা দরকার না। বি নেটওয়ার্ক যেটা আছে এটাও ভালো একটা স্ট্রং প্রজেক্ট, এখানে আপনি কাজ করতে পারেন। আপনি 24 ঘন্টা পর পর বাইন্ডিংটা স্টার্ট করে দেন। এটা এখনও টাকা তোলা কোনো সিস্টেম আসে না বি নেটওয়ার্কে, হয়তো সামনে আসবে। যে এখানে যেই গ্রাফটা আছে, একটু ওয়েট করবেন। এখানে আবার বি নেটওয়ার্কের নতুন একটা আপডেটের মাধ্যমে মানে উইন হওয়া যায় এগুলা, তো যদিও অনেক কষ্ট করার পরে তারপরে এটা উইন হওয়া যায়। তো আপনি বি নেটওয়ার্কে কাজ করেন, এটা ভালো প্রজেক্ট কিন্তু, ঠিক আছে। তারপরে আছে গ্লিম নেটওয়ার্ক। গ্লিম নেটওয়ার্কে আমরা কয়েনটা মাঝে মাঝে কালেক্ট করতে পারি না, হয়তো বা তারা নতুন একটা আপডেটের মাধ্যমে সব ঠিক করে দেবে। আর কয়েন অনেকেই কালেক্ট করতে পারছেন না, সেটা হচ্ছে এই যে এখান থেকে টান দিয়ে ধরে এই ডান সাইডে নিয়ে আসতে হয়, তারপরে এটা কালেক্টটা হয়, ঠিক আছে। তো অনেক সময় কালেক্ট হচ্ছে না, হয়তো তারা আপডেটের মাধ্যমে এটা ঠিক করে দিবে। তো কাজ করা বন্ধ করবেন না, হ্যাঁ, এটা এভাবে রেখে দেন। তারপরে সিদ্রা ব্যাংক, অনেকেই বলছেন যে ভাই সিদ্রা ব্যাংকের আপডেট দেন। এখানে আপডেটটা আমি কি দিব, কারণ এখনও কিন্তু এটা মানে টাকা দেওয়া শুরু করে নেই। যখন টাকা দেওয়া শুরু করবে তখন কিন্তু অবশ্যই আপডেট পেয়ে যাবেন, যে এখানে আপনি কিভাবে টাকা উইথড্র করবেন, হ্যান ত্যান, মানে সব কিছু সম্পর্কে আমি একটা আইডিয়া দিয়ে দিব, ঠিক আছে। তবে অবশ্যই সিদ্রা ব্যাংকে কাজ করতে থাকেন, এটা একটা স্ট্রং প্রজেক্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোনটা আছে? সিদ্রা ব্যাংক গেল, এগুলো তো না। আচ্ছা, এগুলো আছে কয়েন পেউ। এই যে কয়েন পেউ, এটা কিন্তু প্রতিদিন টাকা ইনকাম করার একটা অ্যাপ, হ্যাঁ। তো এইটা থেকে আপনি এইটাতে মাস্ট বি কাজ করেন। এটার ভিডিও লিঙ্ক আমার মানে প্রোফাইলে দেওয়া, মানে কি বলে, ইউটিউব চ্যানেলের উপরেই দেওয়া আছে। ওইটাই হলো এই কয়েন পেউর ভিডিও। তো এখানে কাজ করতে থাকেন, এখানে প্রতিদিন ইনকাম করা যায়, যদিও কম, তারপরে ইনকাম করা যায়। তো যেগুলো অ্যাপের আপডেট দিলাম, এবং বন্ডিক্স তো আমি গত 2 দিন আগে এখানে আপডেট করছিলাম। তো যেগুলো দেখালাম প্রত্যেকটাই কাজ করতে থাকেন। এর বাইরে যদি আপনার কোনোটাই কাজ করতে ইচ্ছা করে সেটা কাজ করতে পারেন। তবে আমি যে কটা দেখালাম এবং যেভাবে বললাম, যেটার প্রতি যেভাবে বললাম ওইটার প্রতি ওইভাবেই গুরুত্ব দেন। পরবর্তীতে 10টা কয়েন রিলিজ আপনি কাজ করলেন, ঠিক আছে, তার ভিতরে 5টা রিলিজ হইলো বা 3টা রিলিজ হইলো, ওই 3টা থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। ফ্রি মাইনিং সেক্টরটা এরকম। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি বেশি লং করবো না, আমি একটু অসুস্থ, ঠান্ডা লাগছে, এই জন্য কিন্তু কথাটাও খুব একটা ভালো বলতে পারছি না। তো এই জন্য শর্টকাটে আমি ভিডিওটা শেষ করে দিলাম। আর আশা করি আজকের দিন বলতো আপডেট যেটা আছে ওইগুলোতে কাজ করার রিকমেন্ডেশন করতেছি, ওইভাবে কাজ করতে থাকেন। পরবর্তীতে আরও ভালো আপডেট আসলে আমি জানাই দিব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।